এই কে আছিস রে? একটা চাপাটা পরেশ। পরেশ! ইয়েস স্যার। মেয়েটা কোনো খোঁজ আছে? নো স্যার। অন্য থানা থেকে কোনো খবর এসেছে? নো স্যার। হাসপাতাল? না স্যার। থাকবে কি করে? এ তো জানতাম। থাকবে কি করে খবর? যে আসল সাসপেক্ট তাকে তো হাতে ধরে আবার ছেড়ে দিতে হলো না ওই কালিঙ্গর কাত্তাওয়ালির জন্য। পরেশ, ইয়েস স্যার। এই বস্তিতে শিউলির বাড়ির উপর একটুখানি নজর রাখবে 24 আওয়ার্স। যাও গো। ওকে স্যার। কাত্তাওয়ালি। সত্যি দিদি, আপনি না থাকলে আজ যে আমার কি হতো? পুলিশ তোমাকে তুলেই নিয়ে যেত। আমার বাচ্চাগুলোকে কে দেখতো? আচ্ছা ঠিক আছে, আমাকে কি এক কাপ চা খাওয়াবে এবার? কিন্তু দিদি, বাড়িতে যে কোনো ভালো কাপ নেই। কিচ্ছু লাগবে না, যা আছে তাতেই দাও না। আচ্ছা, লিকার চা না দুধ চা? আমার কাছে গুঁড়ো দুধ আছে। লিকার চা খাবো, একটু চিনি কম। শোনো, বলছি এই কদিনে এই পাড়ায় বা বিল্ডিংয়ে সন্দেহজনক কাউকে আসা যাওয়া করতে দেখেছো তুমি? সন্দেহজনক? মানে যাকে দেখে তোমার মনে হয়েছে যে ও মিতুলের উপর নজর রাখছে বা ওর কাছাকাছি আসার চেষ্টা করছে? সেরকম তো কাউকে মনে পড়ছে না। আসলে মিতুল ভাবি তো খুব ছটপটে ছিল, এত টট্টর করে পাকা পাকা কথা বলতো, সবাইকে ডেকে ডেকে কথা বলতো। এত মিষ্টি ছিল মেয়েটা। জানেন দিদি, স্কুলে যাওয়ার সময়, স্কুল থেকে আসার সময় পার্কে, রাস্তাঘাটে যাকে দেখবে তাকেই ডেকে ডেকে কথা বলবে। আজকে কি দিয়েছো? আজকে তোমার প্রিয় চকলেট কেক দিয়েছি, তুমি কিন্তু পুরো টিফিনটা শেষ করবে মিতুল। চকলেট কেক দিয়েছো? তাহলে তো খাবোই। রোজ রোজ তুমি পচা পচা টিফিন। ও বাবা, এতগুলো বাজার! হ্যাঁ, তা একটা করে ফেলেছি বটে। তা তুমি যাবে নাকি আমাদের বাড়ি? আরে আমার কি আর সময় আছে? এই দেখো না, এখন স্কুলে বেরোতে হচ্ছে, ফিরে এসে আবার পার্কে খেলতে যাব। পার্ক থেকে ফিরে দুধ খাও রে, ব্রেড খাও রে, তারপরে পড়াশোনা করো রে। না পড়লে মা কি বকা দেয়। উফ, এও খালি বকে। উফ, পারি না আর বাবা। অনেক বকবক হচ্ছে তোমার, চলো এবার স্কুলে চলো। তোমার বউ বুঝি রোজ তোমার গোপ পাকিয়ে দেয়? हाँ बेटी। তোমার বউ তোমাকে বকে না? क्यों डांटे क्यों? আমার নাকে এত বড় চুল, তুমি পরিষ্কার করো না? দিদি, ভাবুন দিদি, কে নয়? স্কুল বাসের ড্রাইভার, স্কুলের দারোয়ান, স্কুলের আয়া, এমনকি রাস্তার মধ্যে যে পুলিশটা দাঁড়িয়ে থাকে তার সাথেও ডেকে ডেকে কথা বলতো। তুমি একটু জলটা পাল্টে দাও, গরম হয়ে গেছে। দিদি, আপনি চাটা খান, আমি জলপট্টি দিয়ে দিচ্ছি। এরকম মিশুকি বাচ্চা যে, সে তো কাউকেই ভয় পায় না, সবার সাথে ভাব করতে যায়। হয়তো সেই জন্যই সফট টার্গেট হয়ে গেছে। আসবো? উমা, তুমি এসে গেছো? দেখো, দিদি আপনি? মা বাবার পারমিশন নিয়েছো? একদম উইথ পারমিশন এসেছি। আর সব থেকে অবাক করার কথা কি জানো তো, মা একবারও বারণ করেনি। মা বলেছে আমি যদি তোমার মতো হতে পারি মা গর্ববোধ করবে। দিদি চা খাবেন? না না, আমি চা খাবো না। গুড, তাহলে পথে নেমে পড়া যাক। একদম। কোত্থেকে শুরু করবো বলো? একদম শুরু থেকে, যেখানে আটকে আছি আসলে। যে বেলটা কে বাজালো? আচ্ছা অভয়দীপ, বলছি ওদের কাছে কিন্তু এখনো কোনো র্যানসামের কল আসেনি। ভেরি গুড, গুড অবজারভেশন। হ্যাঁ, আসেনি জানি, আর সেই জন্যই চিন্তা হচ্ছে বেশি।
বাচ্চাটাকে যদি পয়সার জন্য কেউ চুরি না করে থাকে, তাহলে কিসের জন্য? অন্য কোনো বড় ক্ষতি? আচ্ছা, তুমি তো সুধীর তার দোলা বৌদিকে জিজ্ঞেস করেছিলে যে ওদের কাছে মানে ওদের সাথে কারোর কোনো ঝামেলা হয়েছে বা কিছু, সেটাও তো না বললো তোমাকে। শিউলি, তোমার সঙ্গে মানে তোমার দাদা বৌদির সঙ্গে কারোর ঝামেলা অশান্তি হতে কিছু দেখেছো তুমি? না তো, বাড়ির মধ্যে তো দেখিনি। বাড়িতে যারা আসা যাওয়া করে তাদের সঙ্গে, বা ফোনে কখনো কারোর সঙ্গে কথা কাটাকাটি বা কিছু? কই না তো। চলো বেরিয়ে পড়া যাক। কি করার এবার রাস্তায় যেতে যেতেই ভাববো। শিউলি, থ্যাংক ইউ, আসছি। দরকার পড়লে আমাকে ডাকবেন, আমি ঠিক চলে যাব। থ্যাংক ইউ। শিউলি, তুমি বলছিলে না আজকাল কেউ বেল বাজালেই মিতুল গিয়ে দরজা খুলে দেয়? অচেনা কাউকে কখনো দরজা খুলেছিল? দিদি, ওর কাছে তো চেনা অচেনা বলে কিছু ছিল না। ও তো এক পাশে লোলা, তাকে দুবার দরজা খুলে দিয়েছিল। আমি রান্নাঘর থেকে ছুটে আসতে না আসতেই দেখি দরজা খোলা। আবার কেবেল ওলা, তার সাথেও একই কাণ্ড। একবার তো দিদি ফোন করে অফিস থেকে খাবারের অর্ডার দিয়েছিল, আমাকে ফোন করে বললো যে বাড়িতে খাবার দিয়ে যাবে। আমি আর খাবার নিতে পারলাম কই। মিতুল, তুমি দরজা খুলবে না, আমি আসছি। মামা বাপি নেই, আমি আছি, হবে? আরে বাবা, খুব হবে। মিতুল বাবা, দরজা খুললে কিন্তু খুব বকবো আমি। আমি দরজা খুলেছি দেখলেই ও রাগ করবে। মিতুল, তোমাকে বারণ করেছিলাম না দরজা খুলতে? ও, মাসি তো ঠিকই বলেছে, এইভাবে দরজা খোলাটা ঠিক নয়। এগুলোতে কি খাবার আছে? হ্যাঁ তো, কি খাবার আছে? চিকেন আছে, চাউমিন আছে, স্যুপ আছে। আইসক্রিম নেই? না তো। দুধ, তুমি না একটা পচা। আইসক্রিম নেই কেন? আইসক্রিম না হলে আবার খাবার হয় নাকি? কি বললে? হোম ডেলিভারি? আচ্ছা, ফুড বাস্কেট কি? হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওখান থেকেই আসে। আসে মানে রেগুলারলি আসে? হ্যাঁ। যে ডেলিভারি দিতে এসেছিল তার চেহারাটা নোটিস করেছো? কেমন দেখতে? কেমন দেখতে? দাড়ি গো পোলা, বেশ ভালো মানুষ দেখতে। দাড়ি গোপালা? ভালো মানুষ কেন মনে হলো? আসলে সেদিন মিতুল বেবি আইসক্রিম নিয়ে খুব দুষ্টুমি করছিল, তো উনি ওকে ভালো করে বুঝিয়ে বললেন। তোমার বুঝি আইসক্রিম খেতে খুব ভালো লাগে? হ্যাঁ গো, তোমার কাছে নেই কেন? আছে তো, তবে এখানে নেই, বাইরে আমার বাইকে আছে। আরে বাস, তোমার বাইক আছে? হ্যাঁ। আমাকে চড়াবে গো? আমাকে নিয়ে হুশ করে চলে যাবে? না সোনা। না কেন? দেখো সোনা, আমি তো অচেনা লোক, আর এইভাবে অচেনা লোকের সাথে কোথাও যেতে নেই। মাসিও রাগ করবে। তারপর বাইকে চড়েছিল? না না, মাথা খারাপ নাকি? আমি ওকে যেতে দেবো নাকি? তারপরে লোকটা চলে যেতে সেই মিতুল বেবির কি রাগ আমার উপরে। একজন ডেলিভারি বয়কে দেখেছিলাম, ওই যারা খাবার ডেলিভারি করে তাদেরই একজনকে। মনে পড়েছে, ফুড বাস্কেট লেখা ছিল জামার উপরে, আর ওই বাইকের উপরে একটা ব্যাগ ছিল, তার উপরও নামটা লেখা ছিল। চলো উপাসনা, লেটস গো। অনেক রাত হয়ে গেছে, মিউজিকের আওয়াজ আর শুনতে পাচ্ছি না। ওনারা মনে হয় ঘুমিয়ে পড়েছেন। পড়ুক, উঠবেন আবার, আমাদের জন্য উঠবেন। মিতুলকে খুঁজে পাওয়াটা ওনাদের ঘুমের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা অভয়দীপ, তোমার কি মনে হচ্ছে ওই ফুড ডেলিভারি বয় কি? জানি না, এখনো শিওর নই, তবে মন বলছে। আসলে কি বলতো, আমরা যত বেশি অ্যাপ নির্ভরশীল হয়ে পড়ছি তত বেশি আমাদের সিকিউরিটিগুলো কমছে। দেখো না, আজকে আমার ফুড হ্যাবিট থেকে শুরু করে আমার ঠিকানা, কোথায় থাকি, ব্যাংক ডিটেলস, সমস্ত পার্সোনাল ডেটা একটা অন্য লোকের হাতে চলে যাচ্ছে।
সামান্য কমফর্ট খুঁজতে গিয়ে নিজেদের জীবনে অনেক বড় বিপদ ডেকে আনছে। ফুড বাস্কেটের যাকে আপনি দেখেছেন বললেন, তাকে কেমন দেখতে ছিল মনে আছে কিছু? ক্লিন শেভেন। যে ফুড ডেলিভারি বয় মিতুলদের বাড়িতে এসেছিল সে তো নয়। এটা কিসের বেসিসে বলছো? ওর তো দাড়ি আছে। দাড়ি যার আছে সে কি দাড়ি কামাতে পারে?